রিমালের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে 220 মিলিমিটার। এতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বন্দরে বন্ধ রয়েছে পণ্য খালাস, ওঠানামা সহ সকল কার্যক্রম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো নদী। আসলে এটি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার একটি সড়ক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একটানা ভারী বর্ষণ আর তাতেই প্লাবিত নগরীর নিচু এলাকা। নগরীর 2 নম্বর গেট, প্রবর্তক, বহদ্দারহাট সহ অধিকাংশ এলাকার সড়ক পানিতে টইটুম্বুর। কোমর সমান পানিতে ভোগান্তিতে পড়ে স্কুল ও অফিসগামীরা। অনেক অর্ধেক শহর ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে আমরা এবার থেকে ওইবার যেতে পারতেছি না। কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছে, যেতে পারতেছি না। প্রচুর পরিমাণ পানি, কুমোর পর্যন্ত পানি আছে। অনেক কমল বুঝে গেছে, পানিতে বুঝছেন আর অনেক কষ্ট হচ্ছে আমাদের। রিক্সার সমান পানি উঠে গেছে, আমাদের আসতে বেশি কষ্ট হচ্ছে। বছরের পর বছর জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসীর দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। প্রধান 2 সেবা সংস্থা সিডিএস, সিটি কর্পোরেশনও উদাসীন। জলাবদ্ধতার নিরসনে হাজার কোটি টাকার মেগা প্রকল্প চললেও মিলছে না সুফল। এ নিয়ে ক্ষুব্ধ তারা। মোগলটলি থেকে এখান থেকে সোমনি থেকে এখান থেকে সিআইডি মার্কেট পর্যন্ত, এখান থেকে দেওয়ার ঘর পর্যন্ত পানির তুর। এখানে কি পরিমাণ গাত্তা, মানে পানির জন্য কিছু বোঝা যাচ্ছে না, মানে পানি মাজা পানি। সিটি কর্পোরেশনের কোনো কাজ ঠিকমতো তদারকি করে না। প্রত্যেক বছর জনগণের হয়রানি ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। মুখে না হয় যাতে বাস্তবায়ন হয় আর কি, জিনিসটা চাই আর কি। সবাই আসলে অনেক কষ্ট করতেছে। রাস্তায় মাঝখানে কাজ করছে, কাজ করে খাত করে ফেলা রাখছে। এখন মানুষের খাদে পড়ে যাইলেও কেউ দেখবে না। এই খাদের মধ্যে, পানির মধ্যে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কারো খবর নাই, মানুষের কোনো খবর নাই। পানি বেশি হওয়ায় সড়কে যানবাহন চলাচল প্রায় নেই। বাসাবাড়ি আর দোকানপাটেও ঠুকছে জল। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। সমাধান নেই এখানে, পানিতে যেমন পানি যাওয়ার রাস্তাও নাই এখানে। আবর্জনার কারণে, এই যে পলিথিন টলিথিনের কারণে, ওই যে ড্রেন অপরিষ্কার, তার কারণে এটাই বেশি হচ্ছে। এই মেয়রের কারণে, রাস্তা মেয়রের কারণে ওই অবস্থা হয়েছে। আর মানুষজন চলাফিরে, দোকানপাট সব বন্ধ। কি করবো, তো কিছু করবে আর কিছু নেই। দোকানে পানি ডুবে যাচ্ছে, রাস্তা বিক্রি করতে পারতেছে না, বানাইতে পারতেছে না, নিতে পারতেছে না। প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টির কারণে নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 26 বছর বয়সী সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিল্ডিংয়ের তো কোনো লিঙ্টারিং দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের কারণে 17 ঘন্টা পর সোমবার ভোর 5টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা কার্যক্রম শুরু হয়েছে। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।